মিটিং মিছিলে লোক আনতে গেলে টাকা দিতে হয়, তাই না? বিরিয়ানির প্যাকেট দিতে হয়। আমি দেখছিলাম একটা প্রোগ্রামে গিয়েছে, সেখানে গিয়ে একটি ছেলে বসে আছে। সেই ছেলে তার ডিপিতে, মানে প্রোফাইল পিকচারে, ডিসপ্লেতে আমার ছবি লাগিয়ে আবার ভিডিও করে ছেড়েছে। মানে ও ঠিকই কাজ করেছে। এখন তো বাজার হাটের অবস্থা খারাপ, হয়তো 500 টাকা দিয়েছে, ঘন্টা 3-এর জন্য খেপ মেরে এসছে, কোনো অসুবিধে নাই, যান খাপ মেরে আসুন। ইনকামটা তো হবে, আমি তো দিতে পারছি না ভাই আপনাদের টাকা, যেমন করে ইনকাম হোক। আপনারা ভালো করে জানেন আমি মিথ্যার আশ্রয় নিয়ে পার্টি করি না, আর করবো না। পেটের জ্বালা মিটাতে তোলা তুলতে আমি পার্টি করতে আসেনি। আমি ন্যায়কে প্রতিষ্ঠা করতে এসেছি। ন্যায়কে প্রতিষ্ঠা করতে এসে অন্যায় কথা বললে ন্যায় প্রতিষ্ঠা হবে? আমি ন্যায় কথা বলবো। আমার মোবাইলের ছবি তুলে রেখেছি। যাক, যারা ফর্ম ফিল আপ করছেন একটু যাকে ইচ্ছা দিয়ে করুন, কোনো সমস্যা নেই। আমাদের ভিডিওগুলোকে একটু ফলো করে একটু মিলিয়ে নেবেন, দেখে নেবেন, সমস্যা মিটে গেল। তো আমাদের কম্পিটিশান হওয়ার কি দরকার ছিল? সঠিক নিয়ম মেনটেন করে কে কত মানুষকে ফর্ম ফিল আপ করিয়ে দিতে পারছে, সাধারণ মানুষকে। তার পরিবর্তে আমরা র্যালি করলে র্যালি হয়, আমরা প্রতিবাদ সভা করলে প্রতিবাদ সভা হয়, আমি জনসংযোগ করলে সেখানে জনসংযোগ হয়। তাহলে আমরা রক্তদান শিবির করছি এই নারায়ণপুর অঞ্চলের বিবি রাইট গ্রামে। তাহলে আমি আশা করব নারায়ণপুর অঞ্চলে তৃণমূলের নেতৃত্ব, ভাঙড়ের যারা নেতৃত্বরা তৃণমূলের আছেন, আসুন আমরা এই কম্পিটিশানে লাগি। নারায়ণপুর অঞ্চলে যদি 500 রক্তদাতা হয়, আপনারা শাসক দলে আছেন বা ভাঙড়ে আইএসএফকে দূরবীন দিয়ে দেখা যায় না, আইএসএফ ভাঙড়ে শেষ হয়ে গিয়েছে। তাহলে আইএসএফ যদি 500 রক্তদাতার ব্যবস্থা করে, তাহলে আপনারা চ্যালেঞ্জ নিয়ে 1000 রক্তদানের ব্যবস্থা করুন। এই কম্পিটিশন আমাদের মধ্যে হোক। এই কম্পিটিশন আমাদের মধ্যে হলে আমাদের 500 ডোনার আর শাসক দলের 1000 ডোনার, তাহলে 1500 ডোনার যদি কালেক্ট হয়, অন্তত 1500 মানুষ তারা প্রাণে বাঁচতে পারে, তারা উপকৃত হতে পারে, সমাজের লাভ হবে। আমরা চাই এভাবে সমাজের মানুষের লাভ করব। আমাদের কাজের মধ্যে কম্পিটিশন হবে, ভালো কাজের মধ্যে কম্পিটিশন হবে, খারাপ কাজগুলোকে আমরা দূরে সরিয়ে দেব। সামাজিক কাজ, সামাজিক প্ল্যাটফর্ম, রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যাই করি না কেন মানুষের স্বার্থে করব, মানুষের জন্য করব, মানুষ উপকৃত হবে। এই মেন্টালিটি আমাদের আনা দরকার। আমরা রাজনীতিতে এসেছি মানুষের উপকার করার জন্য এসেছি। রাজনীতি যদি করে কামে খাওয়ার জায়গা হয়, তাহলে রাজনীতি ছেড়ে দেন, ব্যবসা বাণিজ্য করুন, আপনার পরিবারকে নিয়ে আপনি উন্নতি করুন। এই কম্পিটিশনটা হওয়া দরকার তো নাকি আমাদের? এটার পরিবর্তে কি হচ্ছে? কি করে করবে ভাই? কি করে করবে? করতে গেলে তো সে যখন মাংস না পাবে নিজের লোককে খেয়ে ফেলবে। আমাদের ছেলেকে খুন খারাপি, আমাদের মঈনুদ্দিন, আমাদের হাসান, আমাদের রেজাউলকে খুন করলো। খুন করতে করতে ওরা কি করলো? ওদের দলের লোক রেজ্জাক খাকে ওরা খুন করতে ছাড়লো না। দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল আমাদের ওপরে, পরবর্তীতে সত্য প্রমাণিত হয়েছে, আগামীতে আবার সত্য প্রমাণিত হবে। যাক বন্ধুগণ, আমি ফিরে আসি। যারা রক্ত দেবেন কি দেবেন না এখনো ভাবছেন, কি করবেন না করবেন এখনো ভাবছেন, তাদের উদ্দেশ্যে আমার বার্তা যে রক্ত দিলে আপনার শরীর অসুস্থ হবে না। রক্ত দিলে যেমন সম্প্রীতির বার্তা যায়, ঐক্যের বার্তা যায়, সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়, রক্ত দিলে যেমন অন্যের প্রাণ বাঁচতে পারে, রক্ত দিয়ে যেমন অন্যের উপকার হবে। মেডিকেল সায়েন্স বলছে আপনি নিয়মিত যদি রক্তদান করেন তাহলে আপনারও স্বাস্থ্য ভালো থাকবে। মেডিকেল সায়েন্স বলছে প্রতি 90 দিন ছাড়া ছাড়া চেয়ারটাকে গুছাবার দরকার নেই বাবা, তোমরা পেরেশানি করে ফেলবে একদম। এদিকে তাকাও। রক্ত দিলে মাথা ঘুরে, 100 জন রক্ত দিলে 2-4 জন ঘুরবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়, এটা ভয়ের কিছু ব্যাপার নেই। কিছুক্ষণ মাথাটা একটু চিনচিন করার পরে চোখটু বন্ধ করে একটু থাকলে মুখে পানি দিলে আবার রিকভারি হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলছে প্রতি 90 দিন ছাড়া ছাড়া পুরুষ আর প্রতি 120 দিন ছাড়া যদি মহিলারা রক্ত দেয়, তারা শারীরিকভাবে সুস্থ থাকবে। কেমন কেমন সুস্থ থাকবে? ক্যান্সারের ঝুঁকি কমবে। এখন ক্যান্সারের প্রবণতা বাড়ছে না কমছে? একটু আওয়াজ দেবেন, নাহলে আমি শেষ করে দেবো প্রোগ্রাম। বাড়ছে না কমছে? একটা ভুল আমি দেখতে পেলাম দুটো ফর্মের।
2002 সালের নিজের ভোটার লিস্টে নাম নাই, তার জন্য বাপের, মায়ের, দাদর, দাদির, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার 4 জনের উল্লেখ আছে। এ লিস্টে নাম লিখতে হবে ওই ডান দিকের নিচের ঘরটাতে। এখন ডান দিকের নিচের লিস্টে নামে ঘর লিখেছে, বাপের নাম লিখেছে, বাপের এপিক নাম্বার ছেড়ে দিয়েছে। তো আমি যারা ফিল আপ করে নিয়ে এসে ভাইয়ার একটু চেক করুন দেখাচ্ছিল, আমি বললাম এটা ছাড়লো কেন? উনিও প্রশ্ন করেছিলেন ঘর ফাঁকা যাচ্ছে কেন, বলছে মারা গেছে বলে লিখেনি। কিন্তু মারা গেলে এপিক নাম্বার লিখতে হবে না, কোন জায়গায় ওটা, যেটা আমরা সেকেন্ড পার্ট দেখিয়েছি, ছবির পরে যে নিচে যে ঘরটা আছে সেই ঘরটাতে। তাহলে কত মারাত্মক ভুল করেছে। এটা যদি আমার ভয়েসটা যদি কেউ শুনেন, ভিডিওটা শুনেন, আমার কাছে আমি ছবি তুলে রেখেছি। আমি এই জন্যই ছবি তুলে রেখেছি, নাহলে আমার নামে মিথ্যা অভিযোগ দেবে যে ভাইজান বদনাম করছে। ও কাজ আমি করার ছেলে নয়। এখানে 3টে ভলেন্টিয়ার আমার দরকার। 3টে ভলেন্টিয়ার ছাড়া বাকি সবাইকে সরিয়ে দেন তো। 3টে ভলেন্টিয়ার থাকবে। এই হাইবুল্লাহ, এখানে 3 জনকে দিয়ে বাকি সব সরিয়ে দাও। রক্তদাতারা, মহিলারা লাইন দিয়ে রক্ত দিতে এসছে, দেখুন ওখানে এসে জাম হয়ে যাচ্ছে, মারা কোন দিকে ঢুকবে রাস্তা খুঁজে পাচ্ছে না। দেখুন মায়েদের লাইন দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে 20 জনের মধ্যে 15 জন মহিলা আছে। দেখেন মায়েদের কোনো অংশে কম নেই, তা তাকে তো আসার জায়গা দিতে হবে। করতে করতে তারা সেই কি জানেন তো, মাংস খেকো বাঘ কথায় আছে না,